এরে যুবক সন্তান, কয়দিন আর বাঁচবি? এত বাহাদুরি কেন করতেছে? একটু চিন্তাও করস না? ওই কবরে যাওয়ার জন্য তৈরি হও। এর যুবক সন্তান, ওই বৃদ্ধ চাচার উমর যখন কবরের পাশে দাঁড়ায়, কবরের পাশে দাঁড়ানোর পর হঠাৎ করে উমর যখন কোরআন তেলাওয়াত করতেছে, কেমন যেন নাকের মধ্যে এত সুন্দর ঘ্রাণ, নাকে ঘ্রাণ পায়। উমর চাচাকে ডাক দিয়া বলে, ওরে চাচা, তোমার কপাল পুরো ধন্য, তোমার কপাল পরদণ্ড। বলে, তোমার সন্তানের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওরে যুবক সন্তান, ওই যুবক অন্তরের মধ্যে এমন ভয় ঢুকাইছে, অন্যায় করেছে, কিন্তু হঠাৎ করে আল্লাহর কাছে তওবা করিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার আল্লাহ ওই যুবকের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সেই আল্লাহ এখন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গেছে গিয়া? কিয়ামত আইলে মনে শেষ হয়ে যাবো নাকি? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কিয়ামতের সময় সব কিছু ফানা ফানা হয়ে যাবে, শুধু একজন বাকি থাকবে। তিনার নাম কি? ধরে বলেন, তিনার নাম। অতএব আমার আল্লাহ নবীর যুগে ছিল, ওই সময় ছিল, এখনো আছে না নাই? এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমার আল্লাহ কত দয়ালু জানো? আমার আল্লাহ বলে, রে সন্তান, এরে আমার গোলামের দল, শুনো, দুনিয়ার জমিনে তোর মা তোকে বানায় না, তোর বাবাও তোকে বানায় না, তোর আত্মীয় স্বজন কেউ বানায় না। আমি আল্লাহ এত আদর করে বানাইয়া আমি আল্লাহর কাছে কেমন করে নাফরমানি করো, যখন অন্যায় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস দুঃখায় বালাইলো, একটু চিন্তা করো। যখন অন্যায় করো, দুনিয়ার জমিনে তোমাকে কেউ দেখে না, একজন দেখি, তিনার নাম চিল্লায়া বলো। সেই আল্লাহ কিন্তু তাকায় আছে যে অন্যায় করতেছো। এর যুবক সন্তান, আল্লাহ বলে, এত সুন্দর করি আমি আল্লাহ তোর চেহারাটা দান করলাম, এত সুন্দর করিয়া সামন দিকে দুইটা চক্ষু দান করলাম। আমার আল্লাহ পারত দুইটা চক্ষু পিছনে দিতে? কথা বলেন, পারত কি পারত না? সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা এমন একটা মজলিসে আসছি যে মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমার বানানো কথা নয়, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা। যেই মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয়, সেই মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা সাকিনা বর্ষণ করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, বলে তোমরা এখানে যেমনভাবে আল্লাহর স্মরণ করতেছো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ। এখানের দাম আছে না নাই? এই এলাকায় মানুষ কি শুধু এই কয়েকজনই? আরো আছে না মানুষ? অভাব নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? তবে মূল কথা, তাদেরকে আল্লাহ তৌফিক দেয় নাই ভালো কাজে আসার জন্য, এই জন্য আসে না, ঠিক না? যাদেরকে তৌফিক দিয়েছে তারা অবশ্যই আসছে। তো এই জন্য এই মজলিস যেহেতু দামি মজলিস, এই জন্য এই দামি মজলিসের আদব রক্ষা করতে হবে, ঠিক না? আদব রক্ষা করতে হবে। যখন আলোচনা করা হয় তখন চুপ করে শুনবো এবং শিক্ষা অর্জন করবো। যখন যেই কথা বলবো সেটা শোনার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং যদি বলি আওয়াজ দিতে, আওয়াজও দিব, পারবো তো ইনশাল্লাহ? একটা তাকবীর হবে তো?
নারে তাকবীর। এই আওয়াজে কি চলবে? বাড়ির মানুষ মনে করছে সবাই ঘুমায় রয়েছে, হুজুর স্টেজে ওয়াজ করতেছে। জোরে একটা আওয়াজ দেন তো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এটা কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। ঈমানদার কারা? যারা ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, সমস্ত নবী রাসূলদের প্রতি, এবং আল্লাহ তাআলা সমস্ত হুকুম আহকাম সে বিশ্বাস করে, সে হলো ঈমানদার, নাকি? তো ঈমানদার যে, তার জন্য তো আল্লাহ জান্নাত রাখছে, কথা বলেন ঠিক না বেটি? বেঈমানদের জন্য রাখছে জাহান্নাম, ঠিক না? তো আল্লাহ কেন ঈমানদারদেরকে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো? আল্লাহ বলতেন, হে কাফেররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হে মুশরিকরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন? তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো, ঠিক না? আল্লাহ বলতে পারতেন, হে কাফেররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ যে অন্যায় করতেছো তোমরা আমি আল্লাহকে মানো না, এজন্য তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তা আল্লাহ মুমিনদেরকে কেন বললেন? আল্লাহ মুমিনদেরকে কেন বললেন? এটার প্রশ্ন হলো একটা, চোর চুরি করতে যায় কোথায়? যেখানে মাল আছে, কথা বলেন ঠিক না বেটি? ডাকাত কার সাথে ডাকাতি করে? যার কাছে ধন সম্পদ আছে তার সাথেই তো ডাকাতি করে। দেখেন তো অনেক সময় রাস্তাঘাটে, যে ভয়ঙ্কর রাস্তাঘাট, আমরা তো সর্বদা চলাফেরা করি রাস্তাঘাটে, আমরা বুঝি যে এমন 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 রাস্তা আছে যেই রাস্তা দিয়ে দিনের বেলা যাইতেও খুব ভয় হয়, আছে না এমন অনেক জায়গায়? তো সেই জায়গার মধ্যে যদি কোনো ভালো লোক, টাকাওয়ালা লোক গাড়ি দিয়ে কিংবা এমনি যায় টাকা পয়সা নিয়ে, তাকে কি ভালো রাখবে? না সব কিছু নিয়ে দিবে, নিয়ে যাবে, ঠিক না? অনেক সময় দেখবেন সেই রাস্তাঘাটে আবার পাগল ঘুরে। এই পাগলকে কেউ কোনোদিন মারেও না, ডাকাতে কখনো কোনোদিন ধরেও না যে আমার টাকা দেয়, বলে? কেন ধরে না? তার কাছে সেই সম্পদ নাই। আর যে ভালো মানুষ তাকে ধরছে কেন? যে তার কাছে ধন সম্পদ আছে বিদায় তাকে ধরছে, নাকি? তাকে ধরলে কিছু পাওয়া যাবে, কথা বুঝেছেন? এমনি বলি নাই, এটা কেন বলছে সেটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, তোমরা শিক্ষা অর্জন করবা, এই চোখ দিয়ে দেখে দেখে শিক্ষা অর্জন করবা, যে কোথায় কি হচ্ছে, তোমার জীবন কিভাবে পরিচালনা করবে। তো চোর চুরি করে যেখানে মাল আছে সেখান থেকেই চুরি করে, ঠিক না? ডাকাতি করে যেখানে ধন সম্পদ আছে সেখানেই ডাকাতি করে। তো আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো? এটার একটাই জবাব, ঈমানদাররা ঈমান আনছে বিদায় জান্নাতে যাবে, কিন্তু তাদের পিছনে একজন শত্রু লেগে আছে, সে কে জানেন? বুঝেন নাই আপনারা? শয়তান কার কার বন্ধু? হাত তুলি দুটো। সকলে সচেতন আছেন তো? হ্যাঁ, শয়তান কার কার শত্রু? হাত তুলি, নারে তাকবীর। দেন হাত তোলে নাকি? অনেকে হুজুর শীত করে এজন্য হাত তুলি না, নাকি? তো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ঠিক না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সেই শত্রু যারা ঈমানদার তাদের পিছনে সর্বদা লেগে আছে। সে কেন ঈমান আনলো? ঈমান আনার কারণেই তো সে জান্নাতে যাবে। শয়তান চিন্তা করছে, আমি যেহেতু জাহান্নামে যাব, আমি বনি আদমকেও জাহান্নামে নেব, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, এতটুকু করার তোর ক্ষমতা আমি আল্লাহ দেই নাই যে তুই আমার বান্দা বান্দিকে তুই জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, যদি তোর দোকায় পরে অন্যায় করে যদি একবার ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য শয়তান আমাদের পিছনে লেগে আছে। ঈমান আনার পর আমরা অন্যায় করি, শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ বলেন, এই অন্যায় থেকে বেঁচে থাকি আমি আল্লাহর জাহান্নামের আযাবকে ভয় করো। এটাই আল্লাহ বুঝাইছে যে আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে দুইটা আদেশ করেছেন আল্লাহ। এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুলু কাওলান সাদীদা। দ্বিতীয় নাম্বার হলো জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন, এই দুইটা কাজ যদি কোনো বান্দাবান্দি করতে পারে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেব। কয়টা? বুঝেন তো কথা?
দুইটা কাজ, একটা হলো আল্লাহকে ভয়। কাকে ভয়? কোন নেতা, এমপি, মন্ত্রী, এলাকার চেয়ারম্যান, মেম্বার। চেয়ারম্যান বলবে তুমি যে ওইখানে পূজা করো, করা যাবে? করা যাবে? ভাইরা আমার, আল্লাহ বলেন দুইটা আদেশ করেছেন। এক নাম্বার হলো আল্লাহকে ভয়, দ্বিতীয় নাম্বার হলো জবানকে হেফাজত করো। যদি দুই কাজ করতে পারো আল্লাহ দুইটা পুরস্কার দিবেন, সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইউসলিহ লাকুম আমালাকুম। মানুষ বলতেই ভুল করতেই পারে, কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যেই কোনো মানুষই ভুল করতে পারে। যার গায়ে লেখা থাকবে, অর্থাৎ যে মানুষ হিসাবে দুনিয়ার জমিনে আসছে, সে অবশ্যই ভুল করতেই পারে, কথা বলেন ঠিক না বেঠিক? তো ভুল করার কারণে, কোনো কারণে যদি আল্লাহর বান্দা ভুল করে, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, জবানকে হেফাজত করে, আল্লাহ বলে এক নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম। কৃত আমলকে আল্লাহ সংশোধন করে দিবেন, সুবহানাল্লাহ। যে আমলগুলো আমরা করব, সেই আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এবং শুধু সংশোধন করে তাই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য ভয় কাকে? ধরে বলেন ভয় কাকে করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় করবা, কেমন ভাবে ভয় করবা একটু চিন্তা করো। নবীগণ যেভাবে ভয় করছে, সাহাবায়ে কেরাম যেভাবে ভয় করছে, তেমন ভয় অন্তরে ঢুকাইতে হবে। কারণ সকলের একদিন কবরে যেতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই আলোচনা নিয়েছি এই জন্য, এর আগের হুজুর আলোচনা করছে মৃত্যু সম্পর্কে, কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু যেহেতু আমাদের গ্রহণ করতে হবে, তার আগে আমাদের অন্তরে ভয় ঢুকাই আমলকে সংশোধন করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো। বলে বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? জানো, কারণ আমি আল্লাহ হলাম এমন একজন আল্লাহ, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তারপরেও কেন বললাম ভয় করো? বলে আমি আল্লাহকে ভয় করার প্রয়োজন নাই, আমি আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহর আযাবকে ভয় করতে হবে। এমন কেউ আছেন দুনিয়ার জমিনে যে আগুন, দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন এমন কেউ আছেন? ঘর বাড়িতে লাগলে সাথে সাথে জ্বলে পড়ে শেষ, কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানদারের দল আল্লাহকে ভয়। বলে কেমন ভাবে কয় ভয় করবা? জানো, সাহাবায়ে কেরাম যেমন ভয় অন্তরে ঢুকাইছে, তেমন ভয় অন্তরে ঢুকাও। বলে আল্লাহর নবীর সাহাবীরা কেমন ভয়? খলিফাতুল মুসলিমিন উমর একদিন সকলকে মিলে যখন বয়ান করতেছেন, বয়ানের মধ্যে হঠাৎ করে বয়ানের মধ্যে বলতেছেন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, তাদের জন্য আল্লাহ দুটি জান্নাতের সুসংবাদ দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, হে রে গোলামের দল শুনো, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, তাদের জন্য আমার আল্লাহ দুটি জান্নাতের সুসংবাদ দিয়েছে। এরে গোলামের দল শুনে রাখ, আজকে দুনিয়ার জমিনে থাইকা নিজের বাহাদুরি দেখাইয়া কত কিছুই না রে করলা রে বাবা। একদিন সবার যেতে হবে জানো, সেই কবরে যাওয়ার আগে আগে নিজে প্রস্তুতি নিয়া তারপরে কবরে যাও। খলিফাতুল মুসলিমিন উমর বয়ান করতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
যারা মাওলার কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে তাদের জন্য দুটি জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়েছে। ওই বয়ানের মধ্যে একজন যুবক বসে বসে চিন্তা করলো, জীবনে কত অন্যায় করলাম, কত কিছুই না করলাম। আজকে যেহেতু ওমরের বয়ান শুনলাম, ওমরের বয়ান শুনিয়ে এমন একটা সুসংবাদ পাইলাম, আজকে থেকে আর গুনাহ করব না। যুবক সন্তান অন্তরে অন্তরে তওবা করিয়া বয়ান শেষ হওয়ার পর বাড়ির দিকে রওনা হয়। ওই যুবক বাড়ির দিকে যাওয়ার পর ইতিমধ্যে রাস্তার সাথে একজন বেগানা নারীর সাথে মোলাকাত হয়ে যায়। বেগানা নারী যুবককে দেখার পর যুবককে ডাক দেয়, বলে, যুবক দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবককে কথা বলার পর যুবক সন্তান দাঁড়ায় যায়। এখন সমাজে এমন যুবক আছে না নাই? বুঝেন নাই? বলে, হুজুর ডাক দেওয়ার দরকার না, আগে দেখলে কত অফার করে। বুঝেন নাই কথা? এই সমাজে এগুলা নাই নাকি? এই সমাজে যুবকরা ভালো, ঠিক না? মিথ্যা কথা এগুলো। কে বলছে ভালো? আছে সমস্যা, তবে দোয়া করি ভালো হয়ে যাক। কথা বলেন, ঠিক না বেটি? মা বাবা এত কষ্ট করে পড়ালেখা করাইছি, যখন বিবাহের সময় হয় আগে দেখা কয় আমারটা আমি দেখবো, তোমার দেখার প্রয়োজন আছে? কথা কয় আছে না? এমন পড়ালেখা করাইছি কি এখন আর বাপ মারা চিনে না, ঠিক না? যুবক আর যুবতীর মধ্যে কেমন আকর্ষণ! চুম্বক আর লোহা যেমন আকর্ষণ, চুম্বক যেমন লোহা পাইলে সেটাকে আর ছাড়ে না, যুবক যুবতী একসাথে হলে সেটাকেও ছাড়তে চায় না। কথা বলেন, ঠিক না বেটি? মনে হয় লজ্জার কথা, ঠিক না? কথা বাস্তব। কথা বলেন, ঠিক না বেটি? তিতা হলেও কথা সত্য তো। যুবক যখন ওমরের বয়ান শুনিয়া বাড়ির দিকে রওনা হয়, বাড়ির দিকে রওনা হওয়ার পর ইতিমধ্যে পথের মধ্যে একজন নারীর সাথে মোলাকাত হয়। ওইখান থেকে যুবক কিন্তু তওবা করে আসছে। বুঝেন তো কথা আমার? যুবক তওবা করে বাড়িতে আসছে, আর গুনাহ করবে না, অন্যায় করবে না, এখন আল্লাহর পথে চলবে। যুবক যখন নারীর সাথে মোলাকাত হয়ে যায়, নারী ডাক দেয়, ওরে যুবক সন্তান দাঁড়াও, তোমার সাথে আবার কিছু কথা আছে, বলো। বলে, না না, এখানে বলা যাবে না, পার্সোনাল ভাবে কথা বলতে হবে। যুবক এই কথা শোনার পর বলে, কি বলবো এখানে? বলে, মানুষ দেখলে সমস্যা আছে, অন্য জায়গায় দিতে হবে। বাড়ির আড়ালে নিয়ে ডাক দিয়া বলা হয়, এর যুবক সন্তান, তোমারে আমি অফার করলাম, তোমার মনের খাহেশাত আমার সাথে পূরণ করো। নাউজুবিল্লাহ। যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের আকর্ষণ লেগে এলো। যুবক চিন্তা করলো, এই দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখতেছে না, অন্যায় করব আমাকে কেউ দেখবে না। যুবক ওই নারীর এই প্রবঞ্চনার মধ্যে পড়িয়া যুবক যখন পোশাক কিছু খুলতে লাগলো, হঠাৎ অন্তরে স্মরণ আসে, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাও না কেন তোমার সাথে কে আছে? ধরে বলেন কে? যুবকের অন্তরে এমন ভয়, যুবক অন্তরের মধ্যে ভয় নিয়া হঠাৎ করে শুনতেছে কেমন যেন আওয়াজ আসতেছে কানের মধ্যে, এরে যুবক সন্তান, জীবনে তো কত অন্যায় করলি, আজকে তো অন্যায়ের কারণে তওবাও করলি, এখন এখানে আসিয়া কেমন করে অন্যায় করবি? দুনিয়ার জমিনে কেউ দেখে না, একজন দেখে, চিল্লায় বলো তার নাম। যুবকের অন্তরে যখন এই স্মরণ আসলো, যুবক ওই কিছু পোশাক থুইয়া যখন রাস্তার দিকে দৌড়ায়, যুবক দৌড়ায় আর রাস্তার দিকে দৌড়ায়, বুকের মধ্যে থাপড়ায়, কেমন যেন চিন্তিত। যুবক বলতেছে, ও দয়ার মালিক, শয়তানের দোকায় পরে অন্যায় করলাম, ও আল্লাহ, এই অন্যায়ের দিকে তাকাইলে আমার আর ক্ষমা হবে না রে আল্লাহ। ওমরের দরবারে যাইয়া অন্যায়ের কথা চিন্তা করিয়া তওবা করলাম রে আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আজকে এখানে আসি আমি অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তৈরি হয়ে গেলাম আল্লাহ। ওমর যেই বয়ান করছে, মালিক, যদি আপনার ভয় অন্তরে থাকে নাকি আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও দয়ার মালিক, আমি জান্নাত পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই,
তবে জাহান্নাম মনে হয় আমার জন্য নির্ধারিত হয়ে গেছে রে আল্লাহ। এই চিন্তা করিয়া চোখের পানি ছাড়িয়া বাড়ির দিকে রওনা হয়। ইতিমধ্যে রাস্তার মধ্যে যুবকের বাবার সাথে মোলাকাত হয়ে যায়। যুবকের শরীরে অর্ধ পোশাক থাকার পর যুবকের চক্ষু দিয়া যখন পানি বেয়ে বেয়ে পড়তেছে, বলেন তো বাবা যদি দেখে সন্তান কান্না করে, বাবার শরীরে রক্ত থাকা সত্ত্বে সেটা মানতে পারেনি। বুঝেন নাই কথা? হঠাৎ ধরেন আপনার কেউ আক্রমণ করছে, আক্রমণ করার কারণে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কান্না করতে করতে, আপনার বাবা যদি দেখে, কি বাবা তোমাকে কে মারছে? অমুকে মারছে, তাড়াতাড়ি যাবেন না ওখানে? কেন? সন্তানকে কেন আক্রমণ করবেন? যুবক কান্না জড়িত কণ্ঠে যখন তাকায় দেখে, চক্ষু দিয়ে তাকায় দেখতেছে বাবাকে দেখা যায়। বাবাকে দেখার পর যুবকের আরো কান্না বাড়িয়ে দেয়। যুবকের কাছে আসার পর তাকায় দেখে যুবক এমন ভাবে কান্না করতেছে, সন্তানের কান্না দেখিয়া বাবা সহ্য করতে পারে না। বাবা ডাক দিয়া বলে, সন্তান আমার কাছে বলো তোমাকে কে মেরেছে, আমার কাছে তাড়াতাড়ি বলো, আমি তার বিচার করব, আমাকে জানা দাও। যুবক সন্তান কিছুই বলে না, ফোপায়া ফোপায়া কান্না করে। যুবকের কান্না দেখার পর বাবাও চোখ দিয়া পানি বের হতে লাগলো। বাবা ডাক দিয়া বলে, সন্তান আমার কেন তুমি কান্না করো, একটু জানায়া দাও, কোন লোক তোমাকে আক্রমণ করেছে আমাকে একটু জানায়া দাও। যুবক সন্তান বলে, আব্বা জান আমাকে দুনিয়ার জমিনে কেউ আমাকে আক্রমণ করে না, তাহলে কেন কান্না করো বলো? ও যুবক সন্তান, তোমার শরীরে পোশাক নাই, তোমার শরীরে ভালো পোশাক ছিল, এই পোশাক গুলা কোথায় গেল? এ কথা বলার পর যুবকের কান্না আরো বেয়ে বেয়ে শুরু হতে লাগলো। এরে বাবা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কারো যদি আত্মীয় স্বজন মা বাবা কেউ মারা যায়, হঠাৎ করে আপনার বন্ধু কিছুদিন পর আসিয়া যদি বলে, ভাই আপনার বাবা মনে হয় কিছুদিন আগে মারা গেছে, বলেন তো বাবার কথা স্মরণ হলে কান্না আসবে না হাসি আসবে? কেন আসবে? দুঃখের কথা স্মরণ হয়েছে। ওই সন্তানকে যখন বাবা ডাক দেয়া বলো, ওরে সন্তান বলো তোমাকে কে আক্রমণ করেছে আমাকে একটু জানায়া দাও। ওই সন্তান এই কথা শোনার পর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, আব্বা জান আমাকে কেউ আক্রমণ করে না। ও আব্বা জান, আমি যে এই জন্য কান্না করি, আমার ঘটনা যদি আপনি শুনতে পান তাহলে আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন। আব্বা জান এমন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে বাবা আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। বলে সন্তানের এই কথা শুনিয়া বাবা ডাক দিয়া বলে, না না আমি তোমাকে কিছুই করব না, একটু জানায়া দাও। যুবক সন্তান ডাক দিয়া বলে, আব্বা জান আমি ওমরের দরবারে যাওয়ার পর ওমর বয়ান করলো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। ওমর বয়ান করতেছে, ওমর বয়ান করে মাওলার কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে যাদের ভয় অন্তরে থাকবে তাদের জন্য দুটি জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়েছে। ও আব্বা জান আমি ওমরের বয়ান শুনিয়া অন্তরে অন্তরে তওবা করিয়া বাবা বাড়িতে আসার পর হঠাৎ করে ইতিমধ্যে রাস্তার মধ্যে একজন বেগানা নারীর সাথে মুলাকাত হয়। বেগানা নারীর সাথে মুলাকাত হওয়ার পর আব্বা জান ওই নারীর পাদে পড়িয়া আমি অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম, কিন্তু অন্যায় করি না, অন্যায়ের জন্য তৈরি হয়ে গেলাম। হঠাৎ আমার স্মরণ আসলো, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখতে পায় না, কিন্তু একজন দেখে, তিনার নাম হলো আল্লাহ। যুবক সন্তান বলে, আব্বা জান আমি যখন আমার অন্তরে স্মরণ হয় দুনিয়ার জমিনে কেউ দেখে না, একজন দেখেন তিনি হলেন আমার আল্লাহ। ও আব্বা জান আমি এই কথা স্মরণ করিয়া ওই নারীর কাছ থেকে আমি উঠিয়া দৌড়ে বাড়ির দিকে রওনা হইলাম। বলে কান্না করার কারণ কি? বলে আব্বা জান তওবা করলাম, আবার তওবা ভেঙ্গে ফেললাম, আমার আল্লাহ মনে হয় আমার জন্য জাহান্নাম অবধারিত করে ফেলেছে। ওই যুবকের এই কথা শুনিয়া বাবা বলে আল্লাহর কাছে খাটে দিলে তওবা করো। যুবক বলে আব্বা জান
আমি যদি তওবা করি আল্লাহ ক্ষমা করবে কিনা জানি না। ওই যুবক কেমন ভাবে কান্না করতেছে, যুবকের কান্না দেখিয়া বাবাও কান্না করে, বাড়িতে গিয়া সবাই কান্না করে যুবকের কান্না দেখিয়া। আল্লাহর কি কুদরত! ওই যুবক কিছুদিন পর আল্লাহর ভয় করতে করতে কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর বাবাও কান্না করে, আত্মীয় স্বজন সবাই কান্না করে। কান্না করতে করতে তারপর কাপন দাপন সেরে বেরোলো, জানাজা সেরে বেরোলো। অনেক দিন হয়ে গেল। কিছুদিন পর বাবা তাড়াতাড়ি গিয়া ওমরের দরবারে হাজির হয়। ওমরের কাছে যাওয়ার পর ওমর ডাক দিয়া বলে, চাচা জান, আপনার সন্তান কোথায়? আপনার সন্তান কয়েকদিন আগেও আমার দরবারে আসছে, এখন দি তাকে দেখা যায় না। এই কথা শোনার পর বাবার চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। বাবার চোখ দিয়ে পানি পড়ার কারণে ওই ওমর খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, চাচা আমার, আপনি কেন কান্না করেন? আপনার সন্তানটা কোথায় গেছে আমাকে একটু জানায়া দেন। ওই খলিফাতুল মুসলিমিন ওমরের প্রশ্ন শোনার পর আরো বেশি কান্না বাড়িয়ে দেয়। ওমর ডাক দিয়ে বলে, চাচা বলো, তোমার সন্তান কোথায়? আজকে কয়েকদিন হয়ে গেল আমার কাছে আসে না। এই কথা বলার পর ওই সন্তানের বাবা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি আপনার কাছে ঘটনা বলি তাহলে আপনি মনে হয় আমাকে এখান থেকে তাড়ায় দিন। বলে, না না, বলেন কোন এমন ঘটনা? বলে, আমার সন্তান আপনার কাছে আসার পর আমার সন্তান অন্তরে অন্তরে তওবা করিয়া তারপর বাড়ির দিকে রওনা হওয়ার পর বাড়ির কাছে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর একজন বেগারা নারীর পাদে পড়িয়া অন্যায় করার জন্য তৈরি হয়। ও খলিফাতুল মুসলিমিন, অন্যায় করার জন্য তৈরি হইয়া হঠাৎ করে আল্লাহর ভয় আসলো। আল্লাহর ভয় আসার কারণে আমার সন্তান আবার ফিরিয়া তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান ওই জন চিন্তা করিয়া ভয় ঢুকিয়া অন্তরের মধ্যে, আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে গেল, আমার সন্তানের অন্তরের মধ্যে ভয় ঢুকলো। আমাকে দুনিয়ার জমিনে কেউ দেখে না, একজন দেখে ফেলছে, তিনার নাম আমার আল্লাহ, তিনাকে দেখে ফেলছে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান ওইখানে চিন্তা করিয়া এমন ভয় অন্তরে ঢুকে গেল রে পয়গম্বরের সাহাবী। এই চিন্তা ঢুকিয়া কিছুদিন পর আমার সন্তান কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা শুনিয়া চাচাকে ডাক দিয়া বলে, রে চাচা আসো, তোমার সন্তানের কবর জিয়ারত করব। খলিফাতুল মুসলিমিন ওমর এবং তিনার সন্তানের কবর জিয়ারত করার জন্য বাবা দৌড়ায়। দৌড়ায় যখন কবরের পাশে দাঁড়ায়, এর যুবক সন্তান, মাওলার ভয়ন্তরে ঢুকাও, জাহান্নামের আযাবের ভয় ঢুকাও। কত গুনাই না করলা, ওই মোবাইলের গুনায় লিপ্ত। আজকে তুমি চিন্তা করেছো দুনিয়ার জমিনে তোমাকে কেউ দেখে না, তুমি অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। মোবাইলটা নিয়া ঘরের মধ্যে দরওয়াজাটা আটকায় যখন কম্বলটা গায়ে দিয়া মোবাইলের গুনায় লিপ্ত হইয়া কানের মধ্যে হেডফোন লাগায় গুনার কাজে লিপ্ত হয়ে গেল। ওরে যুবক সন্তান, চিন্তা করবা দুনিয়ার জমিনে অনেক মানুষের চক্ষুই তুমি ফাঁকি দিতে পারলা, কিন্তু একজনের চক্ষু ফাঁকি দেওয়ার সুযোগ না। আছে সুযোগ আছে? কে কে মরবেন না এমন কেউ আছে এলাকাত? হ্যাঁ, মরবেন না এমন কেউ আছে? মরতে যদি হয় তাহলে কি গুনাহ করা যায়? কথা বলে না, গুনাহ করা যাবে? অনেকে চিন্তা করে হুজুর মাত্র জওয়ান বয়স, এখন একটু গুনাহ করার সময়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আছে না এমন? চিন্তা করছে অন্যায় তো করবো, আবার যখন বৃদ্ধকাল হয়ে যাবে তখন মাপসাপ ছায়া নেই মনে সুন্দর করে আল্লাহ। তুমি যে আর কয়েকদিন বাঁচবা সেটার গ্যারান্টি আছে? হ্যাঁ, আছে কোনো গ্যারান্টি?
এর যুবক সন্তান, তুমি কি চিন্তা করো, আমি যেখানে জুমা পড়াই ওই এলাকার মধ্যে গতকালকে একজনের জানাজা পড়লাম। যুবক সন্তান, মাত্র একজন না দুইজন সন্তান হয়েছে। ওই আল্লাহর বান্দা স্ট্রোক করে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কাজে গেল, কাজে যাওয়ার পর ওই কর্মস্থলের মধ্যে হঠাৎ করে স্ট্রোক করে পরে মারা যায়। এর যুবক সন্তান, কয়দিন আর বাঁচবি, এত বাহাদুরি কেন করতেছে, একটু চিন্তাও করস না। ওই কবরে যাওয়ার জন্য তৈরি হও। এর যুবক সন্তান, ওই বৃদ্ধ চাচার উমর যখন কবরের পাশে দাঁড়ায়, কবরের পাশে দাঁড়ানোর পর হঠাৎ করে উমর যখন কোরআন তেলাওয়াত করতেছে, কেমন যেন নাকের মধ্যে এত সুন্দর ঘ্রাণ, নাকে ঘ্রাণ পায়। উমর চাচাকে ডাক দিয়া বলে, ওরে চাচা, তোমার কপাল পুরো ধন্য, তোমার কপাল পরদণ্ড। বলে, তোমার সন্তানের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ওরে যুবক সন্তান, ওই যুবক অন্তরের মধ্যে এমন ভয় ঢুকাইছে, অন্যায় করেছে, কিন্তু হঠাৎ করে আল্লাহর কাছে তওবা করিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার আল্লাহ ওই যুবকের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সেই আল্লাহ এখন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গেছে গিয়া কিয়ামত আইলে মনে শেষ হয়ে যাবো নাকি? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কিয়ামতের সময় সব কিছু ফানা ফানা হয়ে যাবে, শুধু একজন বাকি থাকবে। তিনার নাম কি? জোরে বলেন, তিনার নাম। অতএব আমার আল্লাহ নবীর যুগে ছিল, ওই সময় ছিল, এখনো আছে না নাই? এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমার আল্লাহ কত দয়ালু জানো? আমার আল্লাহ বলে, হেরে সন্তান, হেরে আমার গোলামের দল, শুনো, দুনিয়ার জমিনে তোর মা তোকে বানায় না, তোর বাবাও তোকে বানায় না, তোর আত্মীয় স্বজন কেউ বানায় না। আমি আল্লাহ এত আদর করে বানাইয়া আমি আল্লাহর কাছে কেমন করে নাফরমানি করো, যখন অন্যায় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস দুখায় বালাইলো, একটু চিন্তা করো। যখন অন্যায় করো, দুনিয়ার জমিনে তোমাকে কেউ দেখে না, একজন দেখি, তিনার নাম চিল্লায়া বলো। সেই আল্লাহ কিন্তু তাকায় আছে, যে অন্যায় করতেছো। এর যুবক সন্তান, আল্লাহ বলে, এত সুন্দর করি আমি আল্লাহ তোর চেহারাটা দান করলাম, এত সুন্দর করিয়া সামন দিকে দুইটা চক্ষু দান করলাম। আমার আল্লাহ পারত দুইটা চক্ষু পিছনে দিতে, কথা বলেন, পারত কি পারত না? আছে না? পারত না আল্লাহ? আল্লাহ পারত একটা নাক দিতে আর একটা নাক বন্ধ করে দিতে। আমার আল্লাহ সবকিছু পারে কি পারে না? এরে বান্দাজকে চিন্তা করো, দুনিয়ার জমিনে কেন এত বাহাদুরি করতেছো? কিসের বাহাদুরি করো? তোমার সে আমার সে বড় বাহাদুর ছিল সাদ্দাত, কথা বলেন ঠিক না বেট? এত ক্ষমতার বাহাদুরি করো, যেই ফেরাউন এত বড় ক্ষমতাধর হইয়া নিজে খুদাই দাবি করলো, কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ সেই ফেরাউনকে পর্যন্ত বেক্কাদাম উঠাইয়া ওই নীল নদের মধ্যে সুবাইয়া দুনিয়া থেকে বিদায় দিল। কিসের বাহাদুরি করো? ক্ষমতার বাহাদুরি করো। তুমি বড় নেতা হয়ে গেছে, এই জন্য গরিবের ওপর জুলুম করতেছ। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এর যুবক সন্তান, আজকে চিন্তা করো, দুনিয়ার জমিনে তোমার ক্ষমতা আছে বটে, তুমি গরিবদের ওপর জুলুম করতেছো, দুর্বলদের ওপর জুলুম করতেছো।
সাবধান হয়ে যাও। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, জুলুমকারী যারা জুলুম করবে তাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে অন্ধকার করে ওঠানো হবে। এরে বান্দা, আজকে চিন্তা করু, আমার আল্লাহ বলে আমি আল্লাহ কিন্তু বড় দয়ালু আল্লাহ। আমি আল্লাহ যদি দয়ার সাগর না হইতাম তাহলে কখনো তোকে এক মুঠ খাওয়ারও আমি আল্লাহ দিতাম না। কারণ তুই যে অন্যায় করো, ঘুম থেকে উঠিয়াও অন্যায়, ঘুমের সময় তুমি অন্যায় করো, কথা বলো ঠিক না বেঠিক? তারপরও আল্লাহ বলে আমি আল্লাহ তোর খাবার বন্ধ করে দেই না, আমি আল্লাহ তোর অক্সিজেন বন্ধ করে দেই না, আমি আল্লাহ তোর পানিও বন্ধ করে দেই না। আমি আল্লাহ এত সুন্দর পানি দিলাম, এত সুন্দর সূর্যের আলো দিলাম, রাত্র হলে চন্দ্রের আলো দিলাম। দেখে ওই জমিনের মধ্যে সাওয়ারিটা পড়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে, আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর ওই সাওয়ারির পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় আছে। বৃদ্ধ লোক দাঁড়ানোর পর ওই বৃদ্ধ লোককে যুবক সন্তান ডাক দিয়া বলে, এরে চাচা বলো, আমার সাওয়ারিটাকে কে মেরেছে? ওই কথা শুনিয়া বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, বাবা আমার জমিনের ফসলগুলাই সাওয়ারি নষ্ট করে ফেলেছে। আমি রাগান্বিত হইয়া ইচ্ছাকৃতভাবে আমি কিন্তু তাকে মারি নাই, আমি শুধু ঢিল মেরেছি। এই জন্য হঠাৎ করে আচমকা লাগিয়া মাথার মধ্যে লেগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা যুবক সন্তান এই কথা শুনিয়া যুবক ডাক দিয়া বলে, এরে বৃদ্ধ চাচা, আমার এই সাওয়ারি দিয়া আমি চড়াইয়া তারপর আমার ফ্যামিলি চলে। আজকে আমার সাওয়ারি দুনিয়া থেকে বিদায় নিয়ে দিলা, আজকে আমার জীবন সব শেষ করে ফেললা। এই কথা বলিয়া ওই যুবক সন্তান বৃদ্ধ লোককে ধাক্কা দিয়া যখন জমিনে পালায়া দিল, ওই বৃদ্ধ লোক হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলেন তো, আরবের জমিনে কোরআনী শাসন হত্যার পরিবর্তে হত্যা করা, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন আইন না? যুবক সন্তান হঠাৎ মেরে ফেললো, চিন্তা করেছে হায় হায় কি হলো, বৃদ্ধ চাচা আমার সাওয়ারিকে মেরে ফেললো, আর আমি কি করলাম? অন্যায় করে আজকে তাকে মেরে ফেললাম, আমার কি হবে? ওমরের শাসনামল, আজকে যদি আমার ওমরে জানতে পারে আমার জীবন শেষ। এখন যুবক সন্তান চিন্তা করলো, আমি এখান থেকে চলে যাইব নাকি এখানেই থাকবো? যদি চলে যায় দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখবে না, একজন দেখবে, তিনার নাম ধরে বলেন, তিনার নাম। আমরা তো এমন যুবক হইছি, এলাকার মধ্যে চুরিদারি করেও বাটপারি করেও ভাগি, আছে না নাই? সমাজে নাই এমন যুবক সন্তান চিন্তিত, আমি যদি এখান থেকে চলে যাই আমাকে কেউ দেখবে না, ওমরও দেখবে না, কেউ দেখবে না। যুবক সন্তান চিন্তা, বলে না না, কেউ যদি না দেখে আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না। যুবক সন্তান ওই বৃদ্ধ লোকের পাশে দাঁড়াইয়া রইছে। যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা হওয়ার পর ওই বৃদ্ধ লোকের দুই সন্তান জমিনের কাছে আসিয়া তাকায়া দেখে এক যুবক ওই বৃদ্ধ লোকের পাশে দাঁড়ায়া রইল, আর বৃদ্ধ লোকটা জমিনের মধ্যে পরে দুনিয়া থেকে বিদায় নিল। ওই দুই সন্তান তাকায়া বলে, এর যুবক ভাই বলো, আমার বাবাকে কে মেরেছে একটু বলো। ওই যুবক সন্তান ডাক দিয়া বলে, এর ভাই, আমি তোমার বাবাকে ইচ্ছা করে মারি নাই। বলে কেমন করে মেরেছো? বলে আমি অন্যায় করে, আমি তখন রাগ করিয়া তাকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পর জমিনের মধ্যে পরে হঠাৎ করে মারা গেল, আমি ইচ্ছা করে মারি নাই। ওই দুই সন্তান রাগান্বিত হইয়া বলে, আমি তোমাকে মারব না, আমরা তোমাকে মারব না, তাড়াতাড়ি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যাব। এই কথা শুনিয়া, ওমরের কথা শুনিয়া ওই আল্লাহর বান্দা যুবক সন্তান চিন্তা করলো, আজকে আর আমার রেহাই নাই। কারণ তিনারা হলেন ন্যায় পরায়ণ বাচ্চা, কথা বলেন ঠিক না বেঠিক? তারা এমন বাচ্চা নয় ৫,০০০ টাকা এক পকেটে, ১০,০০০ টাকা আরেক পকেটে, এমন নেই। হ্যাঁ, এলাকার যদি মেম্বার হতে পারে, ৪,০০০ টাকা সরকারি বরাদ্দ, তার জন্য তাকে দেখবা ৫ বছর পরে তার বাড়ি গাড়ির অভাব নাই, ঠিক নেই? এই এলাকাত নাই এগুলা, ঠিক না? কারণ যে রাস্তাঘাটের অবস্থা, এলাকাত মেম্বার চেয়ারম্যানে নাই। হ্যাঁ আছে, ও কাজ করতেছে তো নাকি?
এজন্য আছে। আবার চিন্তা করি যদি বদনাম করি তাহলে ধরে যদি রাস্তায় মাইর দেয় তাহলে কি করবো? মাইরটের দিবেন নি আপনারা কোন আবার? হ্যাঁ, বিবারিয়ার মানুষ তো ভালো মানুষ, এই জন্য মাইরটের দিবেন নাকি? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দেয়। সকলে বলে আমিন। ওমরের কথা শোনার পর ওই যুবক সন্তান চিন্তা করলো, যুবক সন্তান বলে আজকে আর আমার রেহাই নাই, আমার এখানেই মৃত্যু হয়ে যাবে। যুবক এই কথা শুনিয়া চোখের পানি ছাড়তে লাগলো। ওই দুই সন্তান, বৃদ্ধ লোকের দুই সন্তান এই যুবককে নিয়ে ওমরের দরবারে হাজির। ওমরের দরবারে হাজির হওয়ার পর ওমরের কাছে নালিশ দেয়, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাবাকে এই সন্তান দুনিয়া থেকে বিদায় দিয়েছে, এই জন্য তাকে আপনার কাছে নিয়ে আসছি, তার সাথে তার বিচার করেন। ওমর ডাক দিয়া বলে, কি এমন অন্যায় করেছো বলো? বলে, ওই খলিফাতুল মুসলিমিন, আমি এমন কাজ করেছিলাম, আমার সাওয়ারিটাকে সে মেরে ফেলেছে, এই জন্য আমিও ইচ্ছা করে দেই নাই। তার গায়ের মধ্যে আঘাত করার কারণে রাগান্বিত হইয়া জমিনের মধ্যে পড়ে গেল, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, এরে যুবক সন্তান, যা কিছু বলো আর না বলো তুমি স্মরণ রাখো, ইচ্ছা করে করো আর না করো, কুরআনী আইন হলো হত্যার বিরুদ্ধে হত্যা করা, এই জন্য তোমার জন্য কসাস জারি হয়ে গেছে। যুবক সন্তানকে বলে, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলো। যুবক সন্তান বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার এমন কোনো ইচ্ছা নাই, তবে একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা হলো খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু যদি সুযোগ দেন আমি একটু বাড়িতে যাব। বলেন তো, আসামির ধরে যদি ফাঁসির হুকুম জারি হয়ে যায়, যদি সাইরা দিয়ে বলে যাও একটু বাড়িতে দেখা করে ঢের পাওয়া যাইব? কথা বলে না, পাওয়া যাইব? এসে ধরা দিব, গোষ্ঠী উদ্যোগ নিয়ে যাবো গে ইন্ডিয়া। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, যুবক সন্তান এই কথা বলার পর উমর বলে, এই ঘটনা কি, এটা আবার কি চাও তুমি? আর ভালো কিছু চাইতে পারলাম না, বাড়িতে যাইবা আবার আইবা, তোমার আর ফামু আমরা? বলে, না না, এটা হবে না। বলে, কি করতে পারি? বলে, এতটুকু করতে পারো, তুমি যদি এই কাজ করতে পারো যে অন্য কাউকে এই মদিনার জমিনে জামিন দিয়া তারপর তুমি যদি যেতে চাও, তোমার পরিবর্তে আরেকজনকে দিয়া যাও। ওমর এই কথা বলার পর ওই যুবক সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, আবার এই মদিনার জমিনে কারো সাথে এত সম্পর্ক নাই, এখন আমি পারবো না, আমি পারবো না। কি কয়? আমি পারবো না, আমি কারো সাথে আমার সম্পর্ক নাই, আমার যাবার সুযোগ নাই। বলে, কেন যাইবা বাড়িতে একটু বলো। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাড়িতে কিছু বেদিন বেঈমানরা আমার থেকে ঋণ পাওনা ছিল, ধার নিয়েছিলাম। আজকে যদি আমি এই ধার ঋণ নিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, এমনি তো তার পাওনা আমাকে দিতে হবে। আরেক কথা হলো, আমার পুরা মুসলমান জাতির উপর অপবাদ পড়বে, মুসলমানরা ওই মানুষের সম্পদ নিয়ে আর পা পূরণ করে না। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলিয়া, এই কথা শোনার পর ওই পয়গম্বরের একজন সাহাবী, জলিল কদর সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি ডাক দিয়া বলে, এরে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আজকে আমার ভাইয়ের জামিন হইলাম। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, রে আবু যর, কি বলো, কি বলো? তুমি একটু চিন্তা করো, তার তো ফাঁসির হুকুম হয়ে গেছে, তুমি যদি আজকে ওই যুবক যদি না আসে তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি কি বলতেছ? আবু যর গিফারি ডাক দিয়া বলে, এরে ওমর, আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিয়েছি, যদি না আসে আমারে ফাঁসি হবে, তাতে কোনো আফসোস নাই। সময় নির্ধারণ করলো, আগামী দিন জুমার নামাজের পর ঈদগাহের মধ্যে সবার সামনে ফাঁসি দেওয়া হবে। ওই যুবককে আরেকটা সাওয়ারি দিয়া যখন বাড়িতে পাঠাইয়া দেয়, বাড়িতে পাঠাইয়া তারপরের দিন যখন জুমার সময় হয়ে যায়, এই জুমার সময় হওয়ার পরেও তাকায়া দেখে যুবকের আর দেখা যায় না। অন্তরে সবার কম্পন সৃষ্টি হয়ে গেছে না? খাদেম ছিলেন, খাদেমে খায়রুল বাশার, যিনি ছিলেন আবু যর গিফারি। সে আবু যর এত একজন ভালো লোক ছিলেন, সবাই তাকে মহব্বত করত মদিনার জমিন। তাকায়া দেখে আর ওই যুবকের কোনো খবর নাই। জুমার নামাজ শেষ, তারপরও খবর নাই।
এমন কঠিন অবস্থা, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। ওমর বিচারের কার্যে দাঁড়ায় রইল, তাকায় দেখি যুবকের কোনো খবর দেখা যায় না। না দেখা যাওয়ার কারণে খলিফাতুল মুসলিমিন নিরুপায় হইয়া ডাক দেয়, বলে ওরে লোক যা যা, আবু যরের বাড়িতে যা, তাড়াতাড়ি আবু যরকে নিয়ে। আবু যরের বাড়িতে যাইয়া হাজির। আবু যরের যখন হাতে ধরলো, বলে আসো, আজকে তোমারই পাশে হবে। যেই ভাইয়ের জিম্মাদারি নিয়েছো সে এখনো আসে না। এদিক দিয়ে মদিনার জমিন সবার চোখে পানি। আবু যরের আজকে পাশে হয়ে যাবে, সবার চোখের মধ্যে পানি। যেই খলিফাতুল মুসলিমিন ওমরের কলিজা কিন্তু অন্তর শক্ত ছিল, সেই ওমরও পর্যন্ত চোখ দিয়া পানি ছাড়তে লাগলো। হায় হায়, কি হবে এখন? আবু যরের হাতে ধরার পর আবু যর বলে, ভাই আমার হাতে ধরার প্রয়োজন নাই, আমি এমনিই যাব। সুবহানাল্লাহ। আবু যর যখন পানির কাছে দাঁড়ায়, সবার চোখে পানি, সবাই কান্না করে, আর আবু যর হাসতেছে। সুবহানাল্লাহ। আবু যরকে জিজ্ঞাসা করে, ওরে আবু যর তুমি কেন হাসো? তোমার তো এখন মৃত্যুর সময়। বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার মুসলমান ভাইয়ের জন্য যদি আমার পাশিও হয়, হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার একজন ভাইয়ের উপকার করতে এসে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে একজন ভাই, মুসলমান ভাই আরেকজনকে দেখতে পারে না। কথা বলেন ঠিক না? একজনে পারে না, আরেকজনের তা খাইয়া সব শেষ করে ফেলে, আছে না নাই? কেউ যদি একটু ডেভেলপ হতে চায় আরো তারে দমায়া দেয়, আছে না নাই? এই সমাজে এগুলা নাই, ঠিক না? হুজুর কি বলেন? মাঝে মাঝে আবার এটা কোন কথা বললেন? যাই ওয়াজ ভালোই করতেছেন, মাঝখানে আবার এত খোসা দেন না। হ্যাঁ, এটা বুঝার দরকার আছে না নাই? কথা বলেন। যদি কেউ ডেভেলপ হতে চায় তাকে আরো দমায়া দেয়, আছে না নাই? আর তোমার তো এটা আর গৌরবের বিষয়, মুসলমান আরেকজন ভাই একটু ভালো চলতে পারে। আবু যরকে যখন বললো, এরে আবু যর, তুমি কেন চিন্তা করো নাই? আজকে তুমি তার কারণে আজকে তোমার পাশে হবে। আবু যর ডাক দিয়া বলে, ওরে খলিফাতুল মুসলিমিন, আমার পাশে হবে, আমার কোনো আফসোস নাই, তবে আমার ভাইয়ের জন্য যদি আমার পাশে হয় আমার কোনো আফসোস নাই। এই কথা বলিয়া কিছুক্ষণ পর তাকায়া দেখি ওই যুবক দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। যুবক কেমন ভাবে দ্রুত বেগে দৌড়ায়, যুবকের দৌড়াই দেখিয়া যুবক ওইখান থেকে চিল্লায়া বলে, ওরে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ভাই আবু যরকে পাশে দিবা না, আমি আসতেছি, একটু ধৈর্য ধরো। ওই যুবক আসিয়া যখন হাজির হয়, যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার ওই সময় থেকে এখানে আসতাম ঠিক মতো, কিন্তু রাস্তার মধ্যে সমস্যা হয়ে গেছে, এই জন্য আসতে পারি নাই। আমাকে, আমার আবু যরকে তুমি ক্ষমা করে দাও। আবু যরের কাছে গিয়ে ক্ষমা চায়, ও পয়গম্বরের সাহাবী আবু যর, তোমার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আবু যর বলে, আমি অন্যায়, আমি রাগ হই না, কারণ তুমি আমার মুসলমান ভাই। এই আশ্চর্য ঘটনা দেখিয়া যুবক যখন তাকায় দেখে ফাঁসির হুকুমওয়ালা একজন যুবক আবার বাড়ি থেকে ফিরিয়ে আসলো। যেই মানুষগুলা মদিনার জমিনে ওই আবু যরের জন্য কান্না করেছে, সবাই মিলে আবার এই যুবকের জন্য কান্না। সুবহানাল্লাহ। সবাই বলতেছে, এটা আবার কেমন যুবক, যেই যুবক ফাঁসির হুকুম হওয়ার পরও বাড়ি থেকে চলে আসে। সবার কান্না। ওই যে বৃদ্ধ লোক, ওই বৃদ্ধ লোকের দুই সন্তান তাকায়া তাকায়া দেখতেছে, এখন ফাঁসির কার্যকরী হয়ে যাবে। ওই বৃদ্ধ লোকের দুই সন্তান ডাক দিয়া বলে, ওরে পয়গম্বরের সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন ওমর,
আমার এই ভাইকে আর ফাঁসি দেওয়ার প্রয়োজন নাই। আজকে থেকে আমরা 2 জন ভাই নয়, আজকে থেকে আমরা 3 জন ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এরে গোলামের দল শুনো, যারা আল্লাহর ভয় অন্তরে থাকবে আমার আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। কি জোরে বলেন কে? আল্লাহ হেফাজত করবে। ওই যুবক চিন্তা যদি এটাই থাকতো আমি মেরে ফেলছি, আমি চলে যাই এখান থেকে, আমাকে কেউ দেখবে না। কিন্তু যুবকের অন্তরের মধ্যে এই ভয় আসলো, চিন্তা করলো দুনিয়ার জমিনে কেউ দেখে না, একজন দেখে, তিনার নাম কি জোরে বলো। এই জন্য যুবক সন্তান অন্যায় করা যাবে, হ্যাঁ অন্যায় করা যাবে, মোবাইলের গুনায় লিপ্ত হওয়া যাবে, হ্যাঁ যাবে নি। মোবাইলের গুনায় লিপ্ত হওয়ার সুযোগ নাই। মা বাবার সাথে অন্যায় করতে হবে বেশি বেশি, ঠিক নেই? ওরে যুবক, বাবা 10,000 টাকা দামের চাকরি করে, আজকে ঘরে গিয়া বলো আব্বা যান আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড দাও। বাবা ডাক দিয়া বলে সন্তান 10,000 টাকার চাকরি করে 20,000 টাকা দিতে পারবো না, তুমি একটু ধৈর্য ধরো, কিছুদিন পর আমি টাকা জমাইয়া তোমাকে আমি অ্যান্ড্রয়েড কিনে দিব। কিন্তু হতভাগা যুবক সন্তান বাবাকে গালি দিয়া এখান থেকে তাড়ায়া দেয়। এরে ভাই আজকে চিন্তা করো, আমার মালিক তাকায় রইছে রে বাবা। আজকে একটু চিন্তা করো, অন্যায় করো আমার আল্লাহ তোমারে তারপরেও ছাড় দিয়ে রাখছে। স্মরণ রাখবা আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক নেই? আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। এজন্য যুবক সন্তান অন্যায় কত করেছ আর অন্যায় করা যাবে না। আমার আল্লাহ বলে আমি আল্লাহ এত দয়ালু জানো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিব। এই জন্য মাওলার ভয় অন্তরে ঢুকায় নাও। আমার আল্লাহ বলে এরে গোলামের দল, দুনিয়ার জমিনে মাকে মা বলে ডাক দেস, আমি আল্লাহর কোনো বাধা নাই। বাবাকে বাবা বলে ডাক দাও, আমি আল্লাহর কোনো বাধা নাই। এরে বাবা একটু চিন্তা করো, আজকে মা তোমাকে জন্ম দেওয়ার কারণে মাকে যদি এক বেলা রাগ করিয়া ডাক না দাও মা বড় কষ্ট পায়। বাবাকে এক বেলা রাগ করিয়া ডাক না দিলে বাবা বড় কষ্ট পায়। আরেকজনের কাছে গিয়া বলে আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দেয় না। এরে সন্তানের দল, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোকে মা বলে মারে ডাক দিবি, কোনো বাধা নাই। বাবাকে বাবা বলে ডাক দিবি, কোনো বাধা নাই। আমি আল্লাহ চাই মাকে মা বলে ডাক দেওয়ার পর, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার পর পাকে পাকে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ তোর জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিব। এরে গোলামের দল, আল্লাহ বলে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমার মালিক জানা দেয়। এরে গোলামের দল শুনো, আমার আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমার আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ সমস্ত কাজ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। পারবো নি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে? কথা কয় না পারবো না। কে কে অন্যায় করবো? অন্যায় করবো? কে কে অন্যায় করবো না হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এরে যুবক সন্তান মাওলার ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের আযাবের ভয় ঢুকাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, যদি অন্যায় নিয়ে কবরে যাও তাহলে জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। রে যুবক সন্তান আজকে একটু চিন্তা করো, ওই দুনিয়ার জমিনে তাকায় দেখো, গত 2 বছর আগে বরিশাল ভোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া সবকিছু সারকার হয়ে গেল। তাকায় দেখো না কয়েকদিন আগে ট্রেনের মধ্যে আগুন লাগিয়া মানুষ সারকার হয়ে গেল, লোহাগুলো জ্বলে পড়ে গেল। একটু চিন্তা করো, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করতে পারবা না। যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের 2 পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। এরে যুবক সন্তান আজকে থেকে তওবা করো, আর জীবনে অন্যায় করব না, মা বাবাকে আর গালি দিব না,
মা বাবাকে সম্মান করব, মুরব্বীদেরকে দেখলে সম্মান করব রে যুবক সন্তান। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপে এক পাশের হাড়গুলো অপর পাশে ডুবে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, যারা গুনাহগার হয়ে কবরে যায়, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। প্রথমেই তো যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল, ওই বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও বলবা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা বলিয়া আল্লাহর কাছে যখন চিল্লা চিল্লি করবা, ফেরেশতারা ডাক দিয়া বলবে ও নাফরমান বেঈমান, এরে গুনাহগার, তুই বড় জালেম, তুই আজকে অন্যায় করে কবরে আসি। ওই কিছু আযাবের ফেরেশতারা বলবে তাড়াতাড়ি তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামী চাদর বিছায়া দাও। ওই কবর থেকে সৌরং, জাহান্নাম থেকে সৌরং মাস্তা করে দেওয়া হবে। ওই কবরের আযাবের তাপ কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই সময় এমন চিল্লানোর আওয়াজ বলবা ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমাকে এমন ভাবে একটু ক্ষমা করে দাও, একটু পানি দাও। হাজার হাজার বস্তুর পর্যন্ত আমার মালিককে ডাকবা, তারপর আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। আল্লাহকে বলবা ও দয়ার মালিক, একটু পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। হাজার হাজার বস্তুর ডাকতে ডাকতে কলিজা এমন ভাবে শুকায়া যাবে। আল্লাহর নাফরমান বেঈমান বান্দারা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। নিরুপায় হইয়া আল্লাহকে বলবা আল্লাহ তোমার নাম না রহমান রহিম। আল্লাহর এই কথা শোনার পর আযাবের ফেরেশতারা যখন আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলবে তারে আর ক্ষমা করা যাবে না। ওই এলাকার মধ্যে যখন উলামায়ে কেরামরা বয়ান করে বুঝাইছে, তারপরও আমার এই নাফরমান বান্দাটা বুঝে নাই, অন্যায় কাজে লিপ্ত ছিল, তাকে আর কিছুই দেওয়া যাবে না। ওই সময় আযাবের ফেরেশতারা ওই রক্ত ঘামগুলা আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। ওই জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের গোশতগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবা ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে মালিক, ও দয়ার আল্লাহ, এত বস্তর হয়ে গেল, এত বস্তর পর্যন্ত পানি চাইলাম, ও আল্লাহ পানি দিলা না, এগুলা কি দিলা রে মালিক। আল্লাহকে এত ডাকবা, তারপরও আমার আল্লাহর তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ বলবে নাফরমান, এখন আর ডাক দিয়া কোনো লাভ হবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানিগুলাকে যখন আগুনের পাত্রে দেওয়া হবে, আগুনের পাত্রটা যখন চেহারার সামনে দাঁড়ায়, সাথে সাথে চেহারার গোশতগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। আবার মালিককে ডাকবা ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। তারপরও আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানিগুলাকে যখন মুখের মধ্যে দেওয়া হবে, ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এরে যুবক সন্তান, আজকে থেকে তওবা করো, মাওলার ভয় অন্তরে ঢুকায়া নাও। আজকে দেখি আর নামাজ ছেড়ো না, আল্লাহর ভয় ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগাও, যেই নবী আমার সারাটা জীবন উম্মতের জন্য এত কষ্ট করেছে। এর যুবক সন্তান, আজকে কেমন করে মায়ার নবীর কলিজার মধ্যে আঘাত দাও। দাড়িটা কাটিয়া মায়ার নবীর কলিজায় আঘাত দাও, যেই নবী আমার তায়েফের জমিনে কত কষ্টই স্বীকার করে।